হ্যাঁ রে, সন্দীপের ইলিশ মাছ খাওয়ার পয়সা আছে, কিন্তু ছেলেটা টিউশনের পয়সা দেওয়ার মুরুদ সন্দীপের নাই, তাই না? ঠিক বলেছিস রে লেলো। এতদিনে গা তোর বুদ্ধি হয়েছে, তাই না বল? এতদিনে গা বুদ্ধি হয়েছে। তুই ও ঠিক পাশের ঘরটায় থাকিস, মানে সন্দীপ কি কথা বলছে না কথা বলছে সেটা সব তোর কানে যাচ্ছে। আচ্ছা, কেন রে, তোর কাছে ধার চেয়েছে সন্দীপ? বলেছে যে লেলো বুড়ি, আমি ইলিশ মাছ খাচ্ছি আর বাচ্চাকে টিউশনে দিয়েছি, তার পয়সা নেই, তা পয়সাটা তুমি পাঠিয়ে দিও, তাই বলেছে, তাই না? হ্যাঁ লেলো, হ্যাঁ তোরই তো জুটে না রে, তোরই তো জুটে না। সে কবে একটু মাছ খেয়েছিস, কবে খেয়েছিস? হ্যাঁ, ভুলে গেছিস মনে হয় কবে তুই মাছ খেয়েছিস। আসলে সন্দীপ ইলিশ মাছটা খাচ্ছে, সেইটা দেখে তোর আর সবুর মানছে না যে সন্দীপ কি করে ইলিশ মাছ খাচ্ছে, তাই না? তোর কাছে ভিক্ষাবৃত্তি করতে গেছিল না সন্দীপ? আমি ইলিশ মাছ খাচ্ছি লেলো, দেখ আমি ইলিশ মাছ খাচ্ছি, আমি টিউশনের ফিস দিতে পারছি না, তোর বাপের কাছ থেকে ধার করে টাকাটা দে, বলেছে, তাই না সন্দীপ? হ্যাঁ, মানে তোর কথাতে এরকম মনে হচ্ছে, তাই না? কি নির্লজ্জ! কেন রে বেফালতু কথা বলতে আসিস আর আমার মুখের বচন খাস? আমার মুখের বচন তোকে খেতে হয়, মানে আমার মুখের বচন যদি তুই না খাস তাহলে তোর ভালো লাগে না, মোট কথা তোর ভালো লাগে না, তাই না লেলো? হ্যাঁ লেলো, তোর ভালো লাগে না। আসলে সন্দীপ ভালো খাচ্ছে, ভালো বিছানায় শুচ্ছে, এসি চালিয়ে শুচ্ছে, ভালো বাড়ি ঘর, বাড়িতে অত বড় একটা পুকুর, চারিপাশে জমি জমি, বাড়িতে এত গাছ, বাড়িতে কোনো কিছুর অভাব নেই, সেইটা দেখে তোর সহ্য হচ্ছে না, এটা বল যে তোর সহ্য হচ্ছে না, তাই না লেলো? হ্যাঁ, এ বদতামিজ লেলো, সেইটা দেখে তোর সহ্য হচ্ছে না, তো তুই কি করবি? তোর তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তাই তোকে ওই সন্দীপের গুড়ালিটাকে চাটতে হচ্ছে, চেটে চেটে তোকে দুটো খেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, আর ওই যে রোজ 2 কাপ চা, সেটাকে, সেটা ছেলে আর মা। আচ্ছা, তোর ছেলেটা যদি তোর কাছে বসে থাকতে পারে, তোর আঁচলে গিট দিয়ে তুই রাখতে পারিস, আর সন্দীপের মা যদি সন্দীপকে রাখে, তাহলেই তোদেরকে কোথায় মির্চি লাগে? মেন জায়গায়। তোদের মেন জায়গায় কি মির্চি? আষাঢ়ি লঙ্কা। আষাঢ়ি লঙ্কা তোদের মেন জায়গায় একদম ধপাস করে পড়ে, আর তোরা তিরবির 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 করে জ্বলিস। মানে তুই তোর ছেলেটাকে জন্ম দিয়েছিস, তোর ব্যথা আছে, আর সন্দীপের মা সন্দীপকে জন্ম দেয়নি, আসমান থেকে টপকে পড়েছে, তাই সন্দীপ মায়ের কোনো ব্যথা নাই, তাই বলতে আছিস, তাই না লেলো খুশনি? এ বদতামিজ, নির্লজ্জ বিহায়া! হ্যাঁ, তোর কাছে চেতে এসছে, তাই না, আমাকে আমার ছেলের টিউশনের পয়সা দাও, তাই তো? হ্যাঁ, জানোয়ার কোথাকার। চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর এইটা কিন্তু আমার অভ্যাস, আমি যখন ভিডিও করতে বসি, আমি কিন্তু এখানে বসে কোল বালিশটা কোলের মধ্যে নিয়ে তারপরে আমি ভিডিওটা করি। তো এই লেলোর কথা শুনলে কি বলবো, আমার হাসতে হাসতে আমার এই মোটা গাল দুটো না ব্যথা হয়ে যায়, জানো তো? মালকিনের কি হচ্ছে সেইটা দেখছে না, মালকিনের যে পোত ফেটে যাচ্ছে সেইটা দেখছে না। হ্যাঁ, ওই যে 2 দিন দেখালো আমি চা খাচ্ছি না,
আমি গ্রিন টি খাচ্ছি, আমি ওটস খাচ্ছি, আমি অজওয়ানের জল খাচ্ছি। কোথায় গেল সেগুলো? কোথায় গেল? সব 10 দিন, তারপরে সব হাওয়া, ধুস, কিছু করতে পারে না। তোর মালকিনের অকাদ আছে কি রে? কোনো অকাদ আছে তোর মালকিনের? এ লেলো কুত্তি, তোর মালকিনের কোনো অকাদ আছে? হুম? জানোয়ার লেলো, শুধু সন্দীপ সন্দীপ সন্দীপ, মানে সন্দীপের পোদের মধ্যে ঢুকে যা, বুঝতে পেরেছিস? ওর পোদের মধ্যে ঢুকে যা। চেয়েছিলি তোর বাপাকে একটু হাত বুলিয়ে টুলিয়ে, মানে কাছে নিয়ে আসার চেষ্টা করেছিলি, হ্যাঁ? একদিন যে একটু চড়াম করে বুকের ওপরে জুতো মেরে দিল, আর সেই দিন থেকে ভুলে গেলি, তাই না? জানোয়ার কোথাকার, অসভ্য, খালি লোকের ঘরের পুরুষদের উপরে নজর। কোথায় চোপার বাবার উপরে নজর, কোথায় সন্দীপের বাবার উপরে নজর, পুরুষগুলোর উপরে আকর্ষণ, যত আকর্ষণ পুরুষগুলোর উপরে। আর মেয়েগুলোকে, বাড়ির বউগুলোকে ছেই 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 কুত্তা, তখন যত মুখে যা ভাষা আসবে সেই ভাষা দেবে। জানোয়ার কোথাকার, মানে এর পুরুষে, এর মালকিনেরও পুরুষে হাউস মেটে না, এরও সেই অবস্থা, মানে পুরুষে হাউস মেটে না, তাই না রে? হ্যাঁ জানোয়ার, নির্লজ্জ বেহায়া। ইলিশ মাছটা খেয়েছে তোর লাল টপকাচ্ছিল, হ্যাঁ, তোর লাল টপকাচ্ছিল। তো তোর মালকিনকে বল, মা গো, মা, ও আমার সোনা মা, আমাকে একটা অনলাইনে আমার অ্যাড্রেসে একটা ইলিশ মাছ পার্সেল করে দে তো। বল না তোর মালকিনকে, যার পোদ চাটছিস, শরীর চাটছিস, তাকে বল যে একটা ইলিশ মাছ পাঠিয়ে দিতে। ইলিশ মাছটা সন্দীপ কেন খেলো? হ্যাঁ, কেন খেলো? এর কাছে কৈফত নিয়ে খেতে হবে, এর বাপের কাছে কৈফত নিয়ে খেতে হবে। ভাতারটা তো নাই যে ভাতারের কথা একে বলবো, তাই না? এর বাপের কাছে কৈফত নিতে হবে। এর বাপের কি নাম সেটাও এ জানে না। জানোয়ার কোথাকার, লজ্জা করে না তোর? বেশরম কোথাকার। হুম? ডিভোর্স, ডিভোর্স কে দিতে চেয়েছিল? তোর মালকিন। তো যে শর্তগুলো রেখেছে সেই শর্তগুলো মানতে বল, দিয়ে দেবে সন্দীপ ডিভোর্স। কেন সন্দীপ ডিভোর্স দেবে না? যেগুলো নিয়ে গেছে সেগুলো ফেলতে বল, যেগুলো বিয়েতে পেয়েছে সেগুলো নিয়েছে আলাদা কথা। তার মার সোনা বাঁধানো বালাটা, সোনা শাখাটা, সেটা, বাচ্চার অন্নপ্রাশনে যেগুলো পেয়েছিল সেইগুলো। এত লোভ তোর মালকিনের, এত লোভ, মাকে সাথে করে চুরি করতে হয়েছে, হ্যাঁ? মানে লোভ আর সামলাতে পারেনি তোর মালকিন, ও তো দাপটে বলছে। তো তোর মালকিন যখন নেয়নি এইগুলো, তোর মালকিনকে থানায় যেতে বল, বল থানায় গিয়ে কেস করতে, যে আমার নামে মিথ্যা ইলজামগুলো লাগাচ্ছে। বল, কেন পাঠাচ্ছিস না তোর মালকিনকে? পদে ভয় আছে, আর এটা তুই জানিস। এ লেলা বদতামিজ, তুই জানিস এগুলো নিয়ে গেছে, তুই জানিস। তার জন্য বলে যে যেগুলো পেয়েছে সেগুলো কেন দেবে। ও, ভাতারটা মিষ্টি না, ভাতারের সোনা দানাগুলো মিষ্টি। ভাতারের ভাত আমি খাবো না, আমি ফোকলা নাঙের ভাত খাবো, কিন্তু আমি সন্দীপের যত সোনা দানা আছে সেইগুলো ভোগ করব, তাই তো? লেলো খুশনি, বদতামিজ, লজ্জা করে না? বেহায়া কুত্তি, বেশরম। আছে তো লাজ সরম আছে রে? আমার তো মনে হয় তো লাজ সরম বলতে কিচ্ছু নাই রে বেহায়া, জানিস তো? তোর লাজ সরম বলতে কিচ্ছু নাই, বেহায়া কুত্তি তুই একটা, অসভ্য জানোয়ার কোথাকার। ফেলতে বল, ফেলতে বল। দেখ সন্দীপ প্যাপ্যা করে দিয়ে দেবে ডিভোর্স। কি করবে? ওকে তো নেবে না, ও তো বলেছে, ও তো বলেই দিয়েছে আমি ফেলা তুতু চাটবো না। সন্দীপ ক্লিয়ার কাট বলে দিয়েছে আমি ফেলা তুতু চাটবো না। হ্যাঁ, বলেছিল না বকের সঙ্গে হাত মিলিয়ে, এই বাচ্চার জন্য ডুমরু নিয়ে এসছি,
এই বাচ্চার জন্য জামা প্যান্ট নিয়ে এসছি, এই বাচ্চার জন্য আংটি নিয়ে এসছি। আর যেদিন বাচ্চাটা আসার কথা, যেদিন কোর্টে যে নিয়ে আসার কথা, সেদিন দিল্লি, সেই দিন দিল্লি মাল হাওয়া। হ্যাঁ, মাল নেবেই না বাচ্চাটা। আর বাচ্চাটা যখন নেবেই না লেলো খুশনি, তখন বাচ্চাটা যেভাবে সন্দীপ পালছে, পালতে দে কুত্তি। তোর বাপের খেয়ে তো বড় হচ্ছে না কিষাণু, তার বাপের খেয়ে বড় হচ্ছে, তোর বাপের খেয়ে বড় হচ্ছে না, তাই না রে জানোয়ার? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া জানোয়ার, কুত্তি, ঢেমনি, ঝাঁটা খেকু, জুতো খেকু, লজ্জা করে না তোর? বড় বড় বাতলিং দিতে আসছিস এখানে। আরে বাতলিং সবাই জানে, শুধু তুই একলা জানিস? হ্যাঁ সবাই বাতলিং দিতে জানে, জানিস তো? তোকে যে মুখের ভাষা দিয়ে কি করে জুতাতে হয় সেটা ভালোভাবেই জানি, জানিস তো লেলো খুশনি, বদতামিজ। কোনো শিক্ষা তো পাসনি, শালা হাইডেনের মাল কোথাকার, হাইডেনের কিট, ডাস্টবিনের কিট, হাইডেনের মাল তোরা। সন্দীপ ঠিক বলেছে, একদম ঠিক বলেছে সন্দীপ, বুঝতে পেরেছিস? একদম ঠিক বলেছে। জানোয়ার কোথাকার, নির্লজ্জ বেহায়া। লজ্জা আছে তোদের? তোদের লজ্জা থাকলে আবার কথা বলতে আসিস তোরা? তোদের লজ্জা বলতে নাই, তোরা লজ সরম ধুয়ে খেয়ে বসে আছিস, বুঝেছিস? ধুয়ে খেয়ে বসে আছিস, তোদের লাজ শরম বলতে কিচ্ছু নাই। যেরকম মালকিন সেরকম তুই। তোর মালকিনের পরিবারটা দেখ না রে, দেখ তোর মালকিনের পরিবার, ছিন্ন বিচ্ছিন্ন। আছে কিছু? কোনো অস্তি আছে তোর মালকিনের পরিবারে? এ একবার যায়, ও একবার যায়, ও একবার যায়। বাপটা এসছিল কেন? লুটতে লুটতে। বাপটা কি করতে এসছিল? লুটতে, বুঝেছিস? লোটা হয়ে গেছে চম্পট, চম্পট, আর মুততে আসবে না, বুঝেছিস? জানোয়ার কোথাকার। আমার এই মুখটা খোলাস না, বুঝেছিস? আমার এই মুখটা খোলাবি না। আমার এই মুখ দিয়ে কি বেরোয় সেটা তুই ভালোভাবেই জানিস, তাই না লেলো? হ্যাঁ, জানোয়ার কোথাকার। তুমি ছেলে নিয়ে খাবা, তাতে তোমার দোষ নাই। সন্দীপের মা সন্দীপকে নিয়ে খেলেই তোমার গাড়ে মির্চি লেগে যায়, তাই না? তোমার গাড়ে মির্চি লেগে যায়, তাই না? জানোয়ার কোথাকার। মা সন্তানকে নিয়ে খাবে না কি বাইরের লোককে নিয়ে খাবে? আমি আমার সন্তানকে নিয়ে খাবো না তো বাইরের লোক নিয়ে খাবো? এই জানোয়ার। অসভ্য কোথাকার, নির্লজ্জ বেহায়া। কোন মুখ নিয়ে আসিস রে কথা বলতে? কোন মুখ নিয়ে আসিস কথা বলতে জানোয়ার? আছে লাজ শরম তোর? কোনো লাজ শরম নাই তোর। জুতো খাওয়ার জন্য আসিস, শুধু জুতো খাওয়ার জন্য, জানিস তো? কে না তোকে ঠাপ দেয়? ওয়াইটির প্রত্যেকটা মানুষ তোকে ঠাপ দেয়, তাও তোর লজ্জা নাই। প্রত্যেকটা মানুষ তোকে ঠাপ দেয়। একজনও তো পায়খানার পটের সঙ্গে তোর কিচেনের তুলনা করলো, আছে মনে? হ্যাঁ, তার পায়খানার পটটা যত সাপ, তোর কিচেনটা ছি। তোকে, তোর ওটাকে কিচেন বলে? সন্দীপকে না চটকিয়ে নিজের সংসারের ধ্যান দে, সংসারে, বুঝতে পেরেছিস? জানোয়ার কোথাকার। লাজ শরম থাকলে আবার কথা বলতে আসিস না? বেহায়া কুত্তি, নির্লজ্জ। শুধু জুতো খাওয়ার জন্য চলে আসে, পাবলিকের জুতো পাবলিকের জুতো খাওয়ার জন্য চলে আসে। তোর মালকিনকে ভরে ভরে দেখা দিচ্ছে বাস, আর তোর মালকিনের মাকে আচ্ছা করে বাস দিচ্ছে। ও তুই আবার লাস্টে কি বললি? কি যেন বললি তুই? যে আহারে সেই ব্যারেলের থেকে এসছে মানুষটা, হ্যাঁ, হাসনাবাদে
তো সেই হাসনাবাদে এসছে, ক্লান্ত হয়ে গেছে। এর আগে আসেনি জানোয়ার কুত্তি, এর আগে আসেনি ঠাকুমা, এর আগে আসেনি। কত ফুর্তি করেছে আমরা দেখিনি, দেখিনি। এখন ঠাকুমা মুতছে না, সেটা বল। সেটা বলার অকাত তো তোর নাই, সেটা বলার অকাত তো নাই, বুঝেছিস? সত্যি কথা বলার অকাত তো নাই, জানিস তো? জুতো খাওয়ার জন্য মুখ উঠিয়ে চলে আসিস, চল জানোয়ার কোথাকার।